কি আমি জানোয়ারকেও দিয়েছি, কুত্তারও দিছি, কুত্তারও দিছি। এই নাফরমান কুত্তাও খায় বেটা, রাস্তায় তাকায় দেখ। এই বেনামাজি হাইওয়ান, কুত্তার দিকে তাকায় দেখিস। কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়। এই জন্য কুত্তারও বাচ্চা কাচ্চা হয়। কুকুরের ছাও হয় না, তার তো যৌন চাহিদা পূরণ হয়, নইলে বাচ্চা হইলো কেমন? অতএব আল্লাহ বলে দুনিয়ার এই সমস্ত চাহিদা তো আমি জানোয়ারেরও পূরণ করি বেটা, হাইওয়ানেরও পূরণ করি। এতে আহামরি কি আছে? এতে আহামরি কি আছে? কি খাইয়া দোকা খাইলা? এহুদা ফাঙ্গাসের তেলাপিয়া খাইয়া আল্লাহরে ভুলে গেলা? ফার্মের মুরগার কক মুরগা পাই আল্লাহরে ভুলে গেলা? এই যুবক, রাস্তার নর্তকী দেখে আল্লাহরে ভুলে গেলা? সিনেমার নর্তকী দেখে আল্লাহরে ভুলে গেলা? উলঙ্গ ছবি দেখে আল্লাহরে ভুলে গেলা? হায় নাফরমান, কি করলাম? 365 দিনে, খোদার এক বছরে কোনদিন যারা ফজরের নামাজ পড়লা না, আরে বেঈমান, তোর মালিককে এমন ভোলা কেমনে রে ভুললি? এই নাফরমান, কোন মার ঘরে জন্ম নিছ? তোর বাপকে? তুই কোন ঘরের মুসলমান? এভাবে বাপকে ভুলে গেলা, এইভাবে ধর্মকে ভুলে গেলা, এভাবে আল্লাহকে ভুলে গেলা। আরে নাফরমান, বলো বলো নওজোয়ান, বলো নওজোয়ান, ভাবো নওজোয়ান, ভাবো। একটা সেজদা যার কপালে নাই। তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের সন্তান, তুমি মায়ের দুধের এত বড় অপমান কেমনে করলা? 2 বছর যে মা দুধ পান করাইছে, সে মা কি এজন্য দুধ খাওয়াইছে যে আমার সন্তান 16 বছর বয়সে বসে বসে সারা রাত উলঙ্গ ছবি দেখবে মোবাইলে? এজন্য মা দুধ খাওয়াইছিল? কি ভাইয়া, বলো ভাইয়া? 9 বছর মায়ের গর্ভে ধারণ করছিল এই আশায় যে আমার সন্তান 16 বছরে 18 বছরে নাচ গান, উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া আর অসৎ বন্ধুদের আড্ডায় জিন্দেগি শেষ করে দিবে। এই ছিল মায়ের মাকসাদ। বলেন বাপ, 16 বছর যেই বাবা বিদেশ করে, 32 বছর যেই মানুষটা বিদেশ করে, 18 বছর যাবত যেই লোকটা মাথার ঘাম পায়ে ফেলে, বউ নাই, বাচ্চা নাই, আদর সোহাগ ছাড়া জীবনটা একটা মেশিনের মতো 18 বছর ধরে বিদেশে পড়ে আছে, বউ বাচ্চার মুখে একটু হাসি ফুটাবার জন্য 12 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি করে কয়টা টাকা রোজগার করে বুকে বাইন্দা বাড়িতে পাঠায় দেয়। আমি তো দেখি বাপ, আমি তো প্রতি বছর হজ উমরায় গেলে প্রবাসীদের রুমে রুমে যাই, রুমে রুমে কামরায় কামরায় যাই, ওদেরকে নসিহত করি, শুনি, ওদের সাথে খাই দাই সব সময়। এই যে আমার 24 তারিখ ফ্লাইট উমরার, আল্লাহ যদি হায়াতে বাঁচায় ইনশাআল্লাহ এই মাসে, সব সময় রমজানের আগে উমরায় যায়। তাই এই জন্য বললাম, 16 বছর পরে 18 বছর ধরে যেই বাপ তার রক্ত পানি করা প্রতিটা টাকা বিনিময়ে তুমি সন্তান তোমার বাবার সেই কষ্টের মেহনতের টাকা দিয়া দিয়া শুধু মোবাইলে নারী ছবি আর উলঙ্গ দৃশ্য দেখছো, এই তোমার বাবার 16 বছরের মেহনতের হক? এটা ইনসাফ বাপ? এটা বিবেক? এটা মনুষ্যত্ব? এর জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমি ভাবনা জাগাইতে চাইলাম। এই জন্য বলছি মোবাইল বন্ধ করে দিয়ে এমনি শুনেন, দিল দিয়ে শুনেন, ইনসাফ করে ভাবেন। কোরআন কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ বলছেন ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। প্রিয় বাপ, রাগ করেন না, কোরআনে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, মনের ইচ্ছা মতো যে চলে, আমার মনে যা চায় আমি তাই করব। কেন নামাজ পড়লেন না? আমার মন চাইছে। কেন পেশাব করে পাক পবিত্রতার হদিস তাই? আমার মন চাইছে। 30 বছর কেন সুদ খাইতেছেন? ওনার ভালো লাগছে। প্রতিদিন ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান, নর্তকীর ছবি, ছেলে মেয়ে বউ বাচ্চা লাগাতার 20 বছর ধরে ডেইলি নাচ গান দেখতেছে। কোনো পরোয়া নাই, কোনো আফসোসও নাই। এটা যে গুনাহ, এই কথাও কলজার মধ্যে নাই।
যার মনে যা চায় তাই করলে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলেন ওই ব্যক্তির উদাহরণ যে মনের ইচ্ছা মতো চলে, আল্লাহর হুকুম বাদ দিয়ে, রাসূলের তরিকা বাদ দিয়ে। প্রিয় বাপ মনে রাখেন, আল্লাহ কোরআনে বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। পরিচয় শুনে নাও দোস্ত, নিজের আইডেন্টিফাই করে নাও, চিনে নাও নিজেরে। কুত্তার মতো কুত্তা, কালবুন অর্থ কুত্তা। যেই কোনো মৌলবীরে জিজ্ঞাসা করেন, আলেমকে জিজ্ঞাসা করেন, একটা মাদ্রাসার ছোট বাচ্চারে জিজ্ঞাসা করে দেখেন কালবুন অর্থ কি। আল্লাহ কোরআনে বলছে কার লগে রাগ করবেন? বক্তার লগে? হ্যাঁ, এটা বক্তার বাপে কইছে তো? মহান আল্লাহ পাক বলছে ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন তার উদাহরণ কুত্তার মতো। এজন্য আজকের মাগরিবের নামাজের সেজদা যাদের কপালে জোটে নাই, প্রিয় বন্ধু মনে রাখো, তোমার পরিচয় তুমি শুনে নাও। কেন নামাজ পড়লা না? তোমার মন চাইছে দেখে পড়লা না। এই জিন্দেগি কুত্তার জিন্দেগি, এই জীবন কুকুরের জীবন। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ কোরআনে বলে কুকুরের স্বভাব, পরে যদি দৌড়ানি দাও তাইলে দৌড়তে দৌড়তেও জিহ্বা লম্বা করে শ্বাস ফেলে, আর যদি ছেড়ে দাও তো দাঁড়াত থেকেও জিহ্বা লম্বা করে শ্বাস ফেলে। দেখছেন কোন সময় কুত্তা দৌড়তে দৌড়তে এরকম করে, জিহ্বা লম্বা করে শ্বাস ফেলে। আবার খারাপ থাকলেও, দাঁড়ানো থাকলেও সে জিহ্বা লম্বা করে এরকম, মানে পেলেও অতৃপ্ত, না পেলেও অতৃপ্ত। এই দুনিয়া লুভির জিন্দেগি এটা। প্রতিটা সুদখোর, মদখোর, জেনাখোর, ঘুষখোর, হারামখোর, ব্যভিচারী, প্রত্যেকটা নাফরমান, আমি হই আর তুমি হও, বয়স্ক হোক আর জওয়ান হোক, আল্লাহ বলছেন কুকুরের স্বভাব, অর্থাৎ সে কখনো তৃপ্ত হয় না। সে পেলেও জিহ্বা লম্বা করে রাখে, না পেলেও জিহ্বা লম্বা করে রাখে, তৃপ্ত হয় না। বাপ আমার, বন্ধু আমার, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না, গুনাহ কাউকে স্বস্তি দেয় না, হারাম কাউকে ইজ্জত দেয় না, আল্লাহর নাফরমানি কাউকে সম্মানিত করে না। কোন সুদখোরকে কেউ সম্মান করে না, কোন লম্পট ব্যভিচারীকে, কোন বেপর্দা নারীকে কেউ ইজ্জত করে না, উপভোগের সামগ্রী মনে করে, শোপিস মনে করে। কোন চরিত্রহীন যুবক, তোমাদের কাউকে কেউ ইজ্জত, তুমি দেখো এই সমাজের কেউ